অক্ষয় তৃতীয়া সবাইকে। আজকের দিনে নাকি ধাতু কিনলে সবচেয়ে ভালো। তোমরা কারা কারা ধাতুর জিনিস আজকে কিনছো আমার কিন্তু অবশ্যই কমেন্টে জানাই। আর তোমরা কারা কারা আজকের দিনে লক্ষ্মী গণেশ ঠাকুরের পূজা করছো সেটাও জানাইও। আর আমি আজকে সকাল থেকে সারাদিন কি করছি সেটাই ছোট্ট একটা মিনি ব্লগের মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করতেছি। তো সকাল সকাল উঠে আমি তাড়াতাড়ি আমার ঘরের কাজগুলো কমপ্লিট করে লাইতেছিলাম, কারণ তাড়াতাড়ি পূজা দিয়া লামু। আর মা এদিকে রান্নাবাড়ি করে লাইতেছে, কারণ মা যাইবো আবার খেতে। আর আজকে অক্ষয় তৃতীয়ার দিনটাও খুবই ভালো। অনেকের বাড়িতে গৃহ প্রবেশের পূজা আছে, একটা বাড়িতে আমরা নিমন্ত্রণ আছে, বাট যাবো কিনা এখনো ঠিক না। আর কুলাই বাজারে আজকে গণেশ ঠাকুরেরও পূজা হইব, এখানে প্রসাদও দেওয়া হইব। তোমার সাথে কথা কইতে কইতে দেখো আমার সমস্ত কাজ কমপ্লিট। আর সব কিছু শেষ করে স্নান করতে করতে 9:30 মতো বাজছে। তারপর আমি ফুল তুলে লইয়েছি আমরা গাছে। আর আমরা বাড়িতে মোটামুটি অনেক জাতের ফুল আছে। গ্রামের এটাই একটা সুবিধা, তুমি ইচ্ছা মতো যত খুশি ফুল লাগাইতে পারো। তো আর এদিকে ভাই টিউশন শেষ করে আসার সময় মিষ্টি লই আইছে, কইছিলাম যে একটু মিষ্টি লই আইস। আর এদিকে আমার ঠাকুরে সুন্দর করে মুছাইয়া ফুল দিয়া সাজাই দিছি। আর আজকে কিন্তু দুইটা স্পেশাল ডে, একদিকে যেমন অক্ষয় তৃতীয়া, অন্যদিকে কিন্তু সোমবার আমার ভোলে বাবার জন্মবার। তো আজকের দিনটা সত্যি ভীষণ স্পেশাল। দেন তারপর পূজা করে সাইরা আমি সারা বাড়ির মধ্যে ধূপ দেখাই লেছি। আর তোমরা কি ভাল লাগেনি ধূপের গন্ধ অবশ্যই জানাই, আমার তো ভীষণ ভাল লাগে। আর ধূপ দেখালে কিন্তু পজিটিভ এনার্জিও বাড়ে। দেন তারপরে আমি পূজা টুজা শেষ করে লাইছি। আর এদিকে ঠাকুরের মুখ ধোয়া সেরা প্রসাদগুলো নামাই লাইছি। আর আজকে আমরা বাড়িতে কাঠমিস্ত্রির তারা কাজ করতে আসে, তো সবাই মিলে এখন আমরা প্রসাদ খামো। আজকে মিনি ব্লগটা এতটুকুই, টাটা।